অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রওনা দিয়েছিলেন এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকরাইল হয়ে তারা যমুনার অভিমুখে এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে শিক্ষার্থীদের ওপরে এবং সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তেও কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি যে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং আজকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেই রওনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সেই মুহূর্তে আমরা দেখছি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথেও কিন্তু যেই পুলিশের যেই টিয়ার শেল এবং যেই সাউন্ড গ্রেনেড সেরকম কিছু আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যায়নি এবং তারা এখানে অবস্থান নিয়ে বসে পড়ছে, অর্থাৎ এটি হচ্ছে যমুনার পাশেই কিন্তু মৎস্য ভবন এবং কাকরাইলের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু অবস্থান নিয়ে বসে আছে এবং আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাইতে চাই তখন আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা স্বৈরাচার ছড়াইছি, একটা স্বৈরাচার ছড়াইছি, আমরা রক্ত দিয়ে তো শেখ হাসিনার এমনিতে ছড়াইনি। আমাদের উপর যদি আবার আক্রমণ হয় আমরা এর প্রতিরোধ অবশ্যই করে তুলব। এই প্রশাসন চাইলে আমাদেরকে উপদেষ্টার সাথে কানেক্ট করতে পারে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো আন্দোলন করার জন্য আসি নাই। আমাদেরকে কিছুদিন পর পর একটা ইস্যু আন্দোলন করতে হয়। জগন্নাথ ইউনিভার্সিটি কি শুধু আন্দোলনের জন্য তৈরি হয়েছে? এইখানে কি স্টুডেন্টরা লেখাপড়া করবে না, তারা শুধু আন্দোলন করবে? আমাদের কত সমস্যা, কোনো সমস্যা কোনো সঠিক সমাধান নাই। আমরা এই সমাধান চাই, আমরা সমাধান নিয়ে এখান থেকে ফিরবো। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে যমুনার আশপাশের এলাকার চতুর্দিকে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সহ কিন্তু যে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এমন কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। সচিবালয় সেখানে উপদেষ্টা নাহিদ যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু নাহিদ বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসে কিন্তু ফলাফল মেলেনি বিদায় কিন্তু তারা এখানে আবারও আজকে এসছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করতে চেষ্টা করছিলেন, তখন কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে তারপরে শিক্ষার্থীদেরকে এখানে অবস্থান নিতে বাধ্য করেছেন এবং তারা অবস্থান নিচ্ছে মৎস্য ভবন এবং যেই কাকরাইলের যে রাস্তাটি রয়েছে এই যমুনার পাশেই কিন্তু আমরা দেখছি যে অবস্থান নিয়ে রয়েছে এবং বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা অভিযোগ করে বলছে বেশ কয়েকজন শিক্ষার্থীরাই কিন্তু আহত হয়েছে ইতোমধ্যে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে, সেটি আমরা দেখেছি এবং দেখানোর চেষ্টা করেছি।